বিচারের আগে খুনি বলা যাবে না, এটা অতি ভুল ধারণা। বিচারে খুনি বলা যাবে না, এটা ঠিক না। খুনের মামলা যখন হয়, মামলার বাদী আসামিরা খুনি বইলা দাবি করে বইলাই খুনের মামলাটা দেয়। কাউকে খুনি বইলা আপনি স্রেফ বাদী পক্ষ হইলেন, তার বেশি কিছু না। খুনি বইলা কেউ দাবি করতেছে বইলাই জাস্টিসের কথা আসে, বিচারের কথা আসে। বিচারের বেকসুর খালাস পেলেও বাদী খুনি কইতে পারে, আপিল করতে পারে, বিচারের ব্যাপারে প্রশ্ন তুলতে পারে, ইনসাফের কথা বলতে পারে। প্রশ্ন তুলতে পারে জন্যই আপিল করে, করতেও পারে। কিন্তু সরকার কি পারে? পারে। রাষ্ট্রের মুখ হিসাবে পারে। সরকার হইতেছে রাষ্ট্রের মুখ, কারণ রাষ্ট্রবাদী হইতে পারে, খুনের মামলা দিতে পারে, ট্রাইব্যুনাল তো তাই দিতেছে। রাষ্ট্রের মুখ হিসাবে সরকারের দাবি ঠিক কিনা এটা দেখবে আদালত। রাষ্ট্রের একটা অংশ সরকার, আদালতও আর একটা অংশ। আদালত সরকারের অধীন না, বরং সরকারও আদালতের বিচারের এখতিয়ারের ভিতরের জিনিস। রাষ্ট্রবাদীও হইতে পারে, বিবাদীও হইতে পারে। তাই হাসিনারে খুনের আসামি কইয়া রাষ্ট্র মামলা করার মানে হইল রাষ্ট্র তারে খুনি বইলা দাবি করতেছে, আদালত যেটা বিচার করবে, জাজমেন্ট দেবে। ফারুকি হাসিনারে খুনি দেখা বাদী পক্ষ হইছে। শহীদ পরিবার আর গাজীদের দাবিও তাই, রাষ্ট্রবাদী হবে, কারণ জনতার উপরে হামলা মানে তো খোদ রাষ্ট্রের উপরে হামলা। আর এই লোকটা বাসার চ্যানেল আয়ের সিনিয়র রিপোর্টার, এই লোক কইছে জাতীয় ঐক্য কিভাবে হবে যদি শোভাযাত্রা আপনার হাসিনার এফিসি রাখেন। তাহলে ফ্যাসিবাদের একটা মূর্তি যে ওখানে করলো, সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, যে এটা কি ঐক্য হলো? কার সাথে ঐক্য? কারো ঐক্য না, সরি, আর বলছি যে মানে আমরা সুন্দর জায়গাতে গেলাম নাকি আরো অসুন্দরকে বেশি দিন দীর্ঘায়িত করবো? আচ্ছা, জাতীয় ঐক্যের পাঠ হাসিনা নাকি? হাসিনার দল কি জাতীয় ঐক্যের অংশ? না। ফ্যাসিস্টের সাথে ঐক্য হয় না, ফ্যাসিস্টকে কোনো স্পেস দেওয়া হয় না, দুনিয়া কোথাও দেওয়া হয় নাই, আমরাও দেব না। ফ্যাসিস্টরা আমাদের স্পেস দেবে, ওদের স্পেস দেবে। সকাল সন্ধ্যা বাস ঢুকামো, বাস খাড়া কইরা 2 বার। তো এটা আমার তো অশ্লীল জবাব। আমার ক্ষুদ্র ভাতার ভগ্নীদের জন্য একটু সুশীল জবাব দেয়া দিই। ফ্যাসিস্টদের স্পেস দেওয়া নিয়ে একটা দার্শনিক আলাপ করে দিই এর সাথে সাথে। এগুলা আলাপ অনেক আগে থেকে হয়ে আছে, নতুন